হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 10 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 11-এ। চ্যাপ্টার 11-এর একটা পার্ট আমরা আগের ভিডিও থ্রুতে পড়েছি। এখন লাস্ট যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 11-এর, সেটা আমরা আজকের ভিডিও থ্রু পড়বো। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। তো দেখো, আজকের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে কিন্তু এখান থেকে, ঠিক আছে। আগের যে পার্টটা ছিল সেখানে আমরা কি দেখলাম যে এলিজাবেথ যে আফটার ডিনার তার দিদি জেনের সাথে দেখা করতে গিয়েছে এবং সেখানে গিয়ে সে দেখে অলরেডি বিংলে দুটো সিস্টার সেখানে প্রেজেন্ট রয়েছে তার দেখাশোনা করার জন্য। এবং একটু পরে কি হচ্ছে, দুজন জেন্টলম্যান অর্থাৎ ডার্সি আর বিংলেও সেখানে প্রেজেন্ট হচ্ছে। তো ডার্সি তো চলে গেল ঘরের একটা জায়গায়, সেখানে গিয়ে সে চুপচাপ বই খুলে পড়তে লাগলো। আর বিংলে কি করলো, বিংলে জেনের কাছে গিয়ে সেখানে জেনের সাথে সে কথা বলছে। তো এই বিষয়টা দেখে এলিজাবেথ তো অনেকটাই বেশি খুশি যে বিংলে তার মানে জেনকে অনেক অ্যাটেনশন দিচ্ছে। অন দ্য আদার সাইড আমরা দেখতে পাচ্ছি যে কি মিস বিংলে তার অ্যাটেনশন কিন্তু ফুল অ্যাটেনশন রয়েছে কোথায় না, ডার্সির দিকে। তো ডার্সিকে সে নানাভাবে আর কি কথা বলার চেষ্টা করছে, কিন্তু ডার্সির মন জয় সে কিছুতেই করতে পারছে না। তো ফাইনালি যখন সে দেখছে যে না, ডার্সিকে তো বই পড়ানো থেকে ওঠানো গেল না, তার মন জয় করা যাচ্ছে না, তখন সে কি করছে, লাস্ট পার্টটায় আমরা বললাম যে সে এলিজাবেথকে ইন্ডিকেট করে বলছে যে এলিজাবেথ, তুমি এখানে অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তার থেকে ভালো চলো বাইরে গিয়ে হেঁটে আসা যাক। তারপরে দেখো, এলিজাবেথ ওয়াজ সারপ্রাইজ। তো এলিজাবেথ তো ভীষণভাবে সারপ্রাইজ হয়ে গেল যে কে উপদেশ দিচ্ছে না, মিস বিংলে উপদেশ দিচ্ছে। বাট এগ্রিড টু ইট ইমিডিয়েটলি। বাট এই উপদেশটাকে সে মেনে নিল এবং এগ্রিও করলো। মিস বিংলে সাকসিড নো লেস ইন দ্য রিয়েল অবজেক্ট অফ হার সিভিলিটি। তো মিস বিংলে এইটার থ্রু দিয়ে ডার্সিকে কি বোঝাতে চাইলো যে তার যে সভ্যতা, ঠিক আছে, সিভিলিটির যে সভ্যতা, তার সভ্যতাটা কতটা আর কি মানে ভালো, ঠিক আছে, কতটা সভ্য একজন ব্যক্তি। মিস্টার ডার্সি লুকড আপ। তো মিস্টার ডার্সি চোখ তুলে তাকালেন। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাওয়ে to the novelty of attention in that quarter as Elizabeth herself could be. তো সেই মুহূর্তে ডার্সি এতটাই বেশি ইনভলভ ছিল সেই বইটা পড়ার মধ্যে, যেমনটা এলিজাবেথ জেনারেলি থাকে, অ্যান্ড আনকনশিয়াসলি ক্লোজ হিজ বুক। এবং কি হচ্ছে না, মিস বিংলের এই কথাটা শোনার পর সে তো চোখ তুলে তাকালো এবং তাকানোর পর সে কি করছে না, আনকনশিয়াসলি মানে সে ওয়েল কনসিয়াস ছিল না, তো আনকনশিয়াসলি সে তার বইটাকে বন্ধ করে দিচ্ছে। দেখো, এলিজাবেথের নাম শুনেই সে কিন্তু জেনারেলি চোখটা তুলে তাকিয়েছে এবং তারপরে সে অতটা কনসিয়াস ছিল না এবং বইটাকে সে বন্ধ করে দেয়। হি ওয়াজ ডিরেক্টলি ইনভাইটেড টু জয়েন দেয়ার পার্টি। তো কি হচ্ছে না, যেই দেখলো মিস বিংলে যে সে তার বইটাকে বন্ধ করে দিয়েছে, তো সে সঙ্গে সঙ্গে তাকে ইনভাইট করছে যে চলো আমাদের পার্টিতে জয়েন করো, অর্থাৎ আমাদের গ্রুপে জয়েন করো। বাট হি ডিক্লাইন্ড ইট। বাট ডার্সি কি করছে, ডার্সি সঙ্গে সঙ্গে সেটাকে ডিক্লাইন করছে। অবজার্ভিং দ্যাট হি কুড ইমাজিন বাট টু মোটিভস for their choosing to walk up and down the room together, with either of which motives his joining them would interfere. তো দেখো কি বলছে, যে অবজার্ভিং দ্যাট হি কুড ইমাজিন। তো সে কি করছে, এটা অবজার্ভ করা গেল যে সে হয়তো কিছু একটা ভাবছে। বা টু মোটিভস ফর দেয়ার চুজিং টু ওয়াক আপ অ্যান্ড ডাউন দ্য রুম টুগেদার। তো কি তাদের মধ্যে হয়তো দুটো জিনিস বা দুটো মোটিভ হয়তো কাজ করছে, এই হাঁটা আর এই রুম থেকে বেরিয়ে যাওয়া, মানে রুম থেকে বেরিয়ে গিয়ে এই একটা ইভিনিং ওয়াকের এই যে একটা মানে হুট করে ডিসিশনে, এটার পেছনে হয়তো দুটো মোটিভ কাজ করছে। উইথ ইদার অফ হুইচ মোটিভ হিজ জয়নিং দেম উড ইন্টারফেয়ার। তো কি ভাবছে যে যে মোটিভটাই, যে দুটো মোটিভই হোক না কেন,
তো সেই মোটিভে কি হবে, সে যদি জয়েন করে তো সেটা কি হবে না ইন্টারফেয়ার করা হবে, এটা সে ভাবছে। হোয়াট কুড হি মিন, সে কি বোঝাতে চাইছে? শি ওয়াজ ডাইং টু নো হোয়াট কুড বি হিজ মিনিং। আচ্ছা, সে কি বলছে না, সে কি এমন বোঝাতে চাইলো যে শি ওয়াজ ডাইং টু নো, সরি আমি ভুল বললাম, শি ওয়াজ ডাইং টু নো হোয়াট কুড বি হিজ মিনিং অ্যান্ড আস্কড এলিজাবেথ। আচ্ছা, তো কি হচ্ছে, মিস বিংলে বলছে যে শি ওয়াজ ডাইং টু নো, সে তো ডেফিনেটলি আর কি জানে যে সে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলো এই ডিক্লাইনটা করে, যে সে হাঁটতে যাবে না। অ্যান্ড আস্কড এলিজাবেথ, এই কথাটা বলার পর সে সোজা এলিজাবেথকে জিজ্ঞাসা করছে whether she could at all understand him, সে কি সামহাও বুঝতে পারলো যে ডার্সি কেন যেতে চাইছে না, সেই ব্যাপারটা কি সে বুঝতে পারছে? তো দেখো কি বলছেন, নট অ্যাট অল, না একদমই না, ওয়াজ হার অ্যান্সার। এলিজাবেথ অ্যান্সার দিল যে না একদমই বুঝতে পারছি না, বাট ডিপেন্ড আপন ইট হি মিনস টু বি সেভিয়ার অন আস। সে তো এলিজাবেথ বলছে না একদম বুঝতে পারছি না, বাট ডিপেন্ড আপন ইট, বাট তার এই ডিক্লাইনটা দেখে এটা বোঝা যাচ্ছে যে, বা এই ডিক্লাইনটার ওপর ডিপেন্ড করে এটা বলা যেতে পারে যে হি মিনস টু বি সেভিয়ার অন আস, সে হয়তো সামহাও আমাদের উপর মানে কি বলবো একটা জোর দেখাচ্ছে যে না, বা তীব্রতা, সেভিয়ার মিনস ইন দ্য সেন্স হচ্ছে তীব্রতা। তো এখানে তীব্র বলতে কি হয়তো অহংকারের কথাও বলা যেতে পারে, হয়তো তাদের সাথে সে যাবে না, এরকম একটা অহংকার সে দেখাচ্ছে। অ্যান্ড আওয়ার শিওরেস্ট ওয়ে অফ ডিসঅ্যাপয়েন্টিং হিম উইল বি টু আস্ক নাথিং অ্যাবাউট ইট। আর আমাদের উচিত যে কি মানে তাকে, মানে সে যে এই অহংকারটা দেখাচ্ছে এটাকে পাত্তা না দেওয়া, এবং পাত্তা না দিয়ে কি করতে হবে, মানে পাত্তা না দেওয়ার জন্য আমাদেরকে এই বিষয়ে আর কোনো কথা বলাই উচিত না। তাহলে কি হবে না, ডার্সি আর কি বুঝতে পারবে যে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না। নট অ্যাট অল, আচ্ছা সরি ভুল বললাম। তখন কি বলছে দেখো, মিস বিংলে হাউএভার ওয়াজ ইনকেপেবল অফ ডিসঅ্যাপয়েন্টিং মিস্টার ডার্সি। তো মিস বিংলে যে কিনা অলওয়েজ রেডি হয়ে রয়েছে আর কি তাকে আরও বেশি মানে প্রায়োরিটি দেবে বলে, তো সে তো পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড যে না, সে কোনোভাবেই ডার্সির সাথে এরকম করতে পারবে না। অ্যান্ড প্রিজার্ভ দেয়ারফর ইন রিকোয়ারিং অ্যান এক্সপ্লানেশন অফ হিজ টু মোটিভস। তো কি করছে, এবং সে একদম তার সে যখন মানে ডার্সি যে বললো তাদের যে দুটো মোটিভ রয়েছে, সেই দুটো মোটিভের জন্য তারা এই ইভিনিং ওয়াকে যাচ্ছে, তো সেই দুটো মোটিভ কি সেটাকে এক্সপ্লেন করার সে চেষ্টা করছে। I have not the smallest object to explaining them. তো আমার কাছে কোনো স্মল জিনিসও নেই, বা স্মল কি বলবো মানে স্মলেস্ট অবজেক্ট মানে কোনো জিনিস নেই যেটা আর কি এক্সপ্লেন করতে পারবে তার এই কথাগুলোকে। said he, সে বলল, as soon as he allowed him to speak, যখন সে আর কি তাদেরকে কথা বলা মানে যখন সে তাকে কথা বলার আর কি সুযোগ দিল। You either choose this method of passing the evening because you are in each other's confidence. আচ্ছা, তোমরা সবকটা মিলে আর কি এই ইভিনিং ওয়াকের কথাটা ভেবেছো জাস্ট বিকজ এটা তোমাদের একটা মানে পারস্পরিক একটা কনফিডেন্স রয়েছে যে হ্যাঁ আমরা সকলে মিলে আজ ইভিনিং ওয়াক করতে পারবো। অ্যান্ড হ্যাভ সিক্রেট অ্যাফেয়ার্স টু ডিসকাস, এবং আর কি থাকতে পারে, কোনো একটা সিক্রেট জিনিস হয়তো রয়েছে যেটা তোমরা একে অপরের সাথে ডিসকাস করতে পারবে। অর বিকজ ইউ আর কনসিয়াস দ্যাট ইউর ফিগার্স অ্যাপিয়ার টু বি গ্রেটেস্ট অ্যাডভান্টেজ ইন ওয়াকিং। আর এটা না হলে হয়তো আর একটা জিনিস হতে পারে যে তোমার মানে তোমরা তো সবাই ফিগার কনসিয়াস, তো তোমাদের ফিগার কনসিয়াসনেসের জন্য এই ওয়াকিংটা ভীষণভাবে জরুরি, এই কথাটা ভেবেও হয়তো তোমরা ইভিনিং ওয়াকটাকে চুজ করেছো আর কি।
ইফ দ্য ফার্স্ট আই উড বি কমপ্লিটলি ইন ইয়োর ওয়ে, যদি প্রথমটা তোমাদের চয়েস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের ওয়েকে ফলো করব। অ্যান্ড ইফ দ্য সেকেন্ড, যদি সেকেন্ড ওয়ান তোমাদের চয়েস হয়, আই ক্যান অ্যাডমায়ার ইউ মাচ বেটার অ্যাজ আই সিট বাই দ্য ফায়ার, তো তোমাদের সাথে জয়েন করার চেয়ে আমার মনে হয় আমি এই ফায়ারের পাশেই বসে থাকবো। ঠিক আছে, তখন কি হচ্ছে দেখো, মিস বিংলে বলছে, ও শকিং ক্রাইড মিস বিংলে, আই নেভার হিয়ার্ড এনিথিং সো অ্যাবোমিনেবল, হাউ শ্যাল উই পানিশ হিম ফর সাচ এ স্পিচ। আচ্ছা, তো এই যে ওপরের এই স্পিচটা তাহলে কে দিয়েছে? স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পুরো স্পিচটা হচ্ছে ডার্সি আর কি। মানে কি হচ্ছে দেখো, মিস বিংলে তার মাথায় সবসময় ঘুরছে যে ডার্সি যে দুটো মোটিভের কথা বললো, তো সেই দুটো মোটিভ কি জানবো, ঠিক আছে। তো তখন ডার্সি এই কথাটা শুনে তাকে রিপ্লাই দিচ্ছে যে দুটো মোটিভ তোমাদের মধ্যে থাকতে পারে। এক হচ্ছে যে নিজেদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স রয়েছে, তোমরা একে অপরের সাথে সিক্রেট অ্যাফেয়ার শেয়ার করবে তার জন্য যাচ্ছ। আদারওয়াইজ কি আরেকটা কারণ হতে পারে তোমাদের ফিগারকে মেনটেন করার জন্য হয়তো তোমাদেরকে হাঁটতে যেতে হচ্ছে, এটা। তো প্রথমটা যদি তোমাদের হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জয়েন করব, কিন্তু সেকেন্ড ওয়ান যদি তোমাদের চয়েস হয় তো আমি জয়েন করতাম না, এর থেকে ফায়ার প্লেসের কাছে বসে থাকা অনেক ভালো। এই কথাটা শোনা মাত্র মিস বিংলে তো একদম শকড, বলছে আমি কখনোই ভাবিনি এরকম জঘন্য একটা কিছু তার মুখ থেকে শুনবো। হাউ শ্যাল বি পানিশ, অ্যাবোমিনেবল মানে কিন্তু জঘন্য, ঠিক আছে। তো হাউ শ্যাল বি পানিশ হিম ফর সাচ এ স্পিচ, আচ্ছা তাহলে কিভাবে তাকে আমরা মানে তার এই কথার জন্য তাকে কিভাবে পানিশ করব বলো তো। মানে বাকি দুজনকে আর কি জিজ্ঞাসা করছে, সেখানে এলিজাবেথও প্রেজেন্ট রয়েছে। বলছে নাথিং সো ইজি ইফ ইউ হ্যাভ বাট দ্য ইনক্লিনেশন, সেড এলিজাবেথ। বলছে কোনো কিছুই সহজ নয় যদি তোমার মধ্যে ওই পরিকল্পনা না থাকে। ইউ ক্যান অল প্লেগ অ্যান্ড পানিশ ওয়ান অ্যানাদার, তোমরা মানে একে অপরকে জ্বালাতন করে আর কি একে অপরকে পানিশ করতেই পারো। কিভাবে না, টিজ হিম, তাকে টিজ করো, লাফ অ্যাট হিম, তাকে দেখে হাসো, ইন্টিমেট অ্যাজ ইউ আর, ইউ মাস্ট নো হাউ ইট ইজ টু বি ডান। তোমরা দুজন তো একে অপরের কাছে মানে প্রচুর ইন্টিমেটেড আর কি, মানে একে অপর সম্পর্কে প্রচুর কিছু জানো, তো তুমি সব থেকে ভালো বলতে পারবে যে কিভাবে তাকে পানিশ করা যায়। বাট আপন মাই অনার আই ডু নট, তো তাকে টিজ করবে মানে মিস বিংলে টিজ করবে কাকে না, ডার্সিকে, এটা তো পসিবলই নয়। তো সেইটা শুনে মানে এই এলিজাবেথের এই পরামর্শ শুনে মিস বিংলে বলছে বাট আপন মাই অনার, কিন্তু আমার দিক থেকে এটা কখনোই পসিবল নয়। আই ডু অ্যাসিওর ইউ দ্যাট মাই ইন্টিমেসি হ্যাজ নট ইয়েট টট মি দ্যাট, আমি তোমাকে এটা অ্যাসিওর করে বলতে পারি যে তার সাথে আমার যে বন্ধুত্ব আর কি ইন্টিমেসি রয়েছে সেটা আমাকে কিন্তু কখনো এটা পারমিট করে না যে আমি তার সাথে এরকম কিছু করব। টিজ ক্লামনেস অফ ম্যানার অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, তো টিজ কি করে, কোনো একটা ম্যানারকে কাম করে দেয়, শান্ত করে দেয়, অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, এবং মনের যে চঞ্চলতা সেটাকেও শান্ত করে। নো নো ফিল হি মে ডিফাই আস দেয়ার, যদি না 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 এটা তো করাই যাবে না, যদি আমরা এই কাজটা মানে টিজ করি তাকে তাহলে কি হবে, হি মে ডিফাই আস দেয়ার, তাহলে তো সঙ্গে সঙ্গে তার সাথে আমাদের একদম ঝগড়াই বেঁধে যাবে। অ্যান্ড অ্যাজ টু লাফটার উই উইল নট এক্সপোজ আওয়ারসেলফ, আর যেখানে আসছে লাফটারের কথা মানে তাকে দেখে হাসাহাসির কথা, তাহলে কি হবে না, আমরা নিজেদেরকে তো এক্সপোজ করতে পারবো না। ইফ ইউ প্লিজ বাই অ্যাটেম্পটিং টু লাভ উইদাউট এ সাবজেক্ট, যদি তুমি কারোর কাছে আর কি উইদাউট এনি সাবজেক্ট কাউকে দেখে যদি হাসো তাহলে সেই হাসিটার তো কোনো অর্থই থাকবে না, মানে কি কারণে হাসছি সেটাই তো জানি না, তাহলে তো সেটা পসিবলই হবে না। মিস্টার ডার্সি মে হাগ হিমসেলফ, তো মিস্টার ডার্সিকে দেখে যদি এরকম করি তো মিস্টার ডার্সি কি করবে, নিজেই নিজের কাছে আর কি থাকবে, মানে তাকে আমাদের কাছে তো আনাই যাবে না। মিস্টার ডার্সি ইজ নট টু বি লাফড অ্যাট, মিস্টার ডার্সি কখনোই আর কি হাসবে না, ক্রাইড এলিজাবেথ বলল, দ্যাট ইজ অ্যান আনকমন অ্যাডভান্টেজ অ্যান্ড আনকমন, আই হোপ ইট উইল কন্টিনিউ। বলছে আমার মনে হয় যে এটা হচ্ছে সব থেকে একটা মানে আনকমন অ্যাডভান্টেজ আর আনকমন হোপ যে এটা কখনো হবে। ফর ইট
would be a great loss to me to have any such acquaintance. তো আমার কাছে এটা সব থেকে মানে বড় লস হবে, ঠিক আছে, মানে এই ধরনের চিন্তাধারা করা বা এগুলো, তাহলে আমার কাছে এটা সব থেকে বড় লস, মানে সে তো কিছুই করবে না। আই ডিয়ারলি লাভ এ লাভ, আমি মানে আমি খুব মানে কিঞ্চিত কারণে এই জাতীয় মানে হাসাটাকে পছন্দ করি। মিস বিংলে said he, মিস বিংলে ডার্সি বলে উঠল, হ্যাজ গিভিং মি মোর ক্রেডিট দ্যান ক্যান বি, আমাকে যথেষ্টভাবে ক্রেডিট দাও, যতটা আর কি মানে দিয়ে থাকো তার থেকেও বেশি। দ্য ওয়াইসেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ মেন, সব থেকে বেশি বুদ্ধিমান আর সব থেকে বেশি ভালো মানুষ, নে দ্য ওয়াইসেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ দেয়ার অ্যাকশনস, না তার থেকে ভালো সব থেকে বুদ্ধিমান আর বেস্ট অ্যাকশন may be rendered ridiculous by a person whose first object in the life is a joke. তো কি হিসাবে আর কি আমাকে ক্রেডিট দাও, না সব থেকে বুদ্ধিমান মানুষ হিসাবে একটা ক্রেডিট দাও, তারপরে বলছে যে না 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 সব থেকে বুদ্ধিমান অ্যাকশন যে করতে পারে সেই হিসাবে ক্রেডিট দাও, মে বি রেন্ডার্ড রিডিকিউলাস, সব থেকে বেশি হাস্যজনক হবে একটা পার্সনের কাছে যে কিনা কি যার ফার্স্ট অবজেক্ট, যার লাইফের সব থেকে প্রথম অবজেক্টটাই হচ্ছে কি জোকিং করা, যার লাইফের ফার্স্ট অবজেক্ট, তার কাছে এটা ভীষণই রকম একটা হাস্যকর ব্যাপার হবে। সার্টেনলি রিপ্লাইড এলিজাবেথ, সত্যি তাই রিপ্লাই দিচ্ছে এলিজাবেথ। দেয়ার আর সাচ পিপল, আরও অনেক পিপল রয়েছে, বাট আই হোপ আই এম নট ওয়ান অফ দেম, আমি আশা করি যে আমি তাদের মতো নই। আই হোপ আই নেভার রিডিকিউল হোয়াট ইজ ওয়াইজ অ্যান্ড গুড, আমার কাছে মনে হয় সেই বিষয়ে কখনোই হাসা উচিত নয় যেটা অনেক বেশি মানে বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং যেটা অনেক ভালো, তো সেটার উপরে উচিত নয়। ফুলিশ অ্যান্ড দ্য ননসেন্স, উইমস অ্যান্ড ইনকনসিস্টেন্সিস ডু ডাইভার্ট মি, তো ফুলিশ অ্যান্ড ননসেন্স কাজকর্ম অ্যান্ড উইমস আর বুদ্ধিমান অ্যান্ড উইমস মানে হচ্ছে যে খেয়াল খুশি, এবং ইনকনসিস্টেন্স মানে অসঙ্গতিপূর্ণ কাজকর্ম আমাকে কিন্তু ডাইভার্ট করে। আই ওন অ্যান্ড আই লাফ অ্যাট দেম ওয়েন এভার আই ক্যান, আমি নিজের থেকে সেই সব বিষয়ে অনেক বেশি হাসি যখন আমি এই ধরনের কাজকর্ম দেখি, ঠিক আছে। বাট দিস আই সাপোজ আর যে প্রিসাইজলি হোয়াট ইউ আর উইদাউট, বলছে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি হয়তো আনন্দের সাথে আমি এই কথাটা বলতে পারি যে তুমি হয়তো তাদের এইসব জিনিসের থেকে অনেক আলাদা, মানে যে অসঙ্গতিপূর্ণ কাজকর্ম করে না, ঠিক আছে। পারহেপস দ্যাট ইজ নট পসিবল ফর এনিওয়ান, সম্ভবত এই জিনিসটা কারোর পক্ষেই সম্ভব নয়, but it has been the study of my life to avoid those weaknesses which often expose a strong understanding to ridicule, বলছে আমার পার্সোনাল লাইফে অ্যাডভাইস দিয়ে আমি এই কথাটা বলতে পারি যে আমাদের কখনোই সেই সমস্ত উইকনেসকে এক্সপোজ করা উচিত নয় যেটা কিনা একসময় কি একটা হাস্যকর জিনিসের পরিণত হয়। বলছে such a vanity and pride, কি অহংকার, কি vanity and pride almost same meaning, মানে কি অহংকারী কথা। yes, vanity is a weakness indeed, vanity হচ্ছে কি একটা weakness, ব্যক্তি ক্যারেক্টারের weakness, but pride where there is a real superiority of mind, pride হচ্ছে কি একটা সব থেকে বড় মাইন্ডের একটা পাওয়ার। pride will be always under good regulation, pride সব সময় একটা সুন্দর নিয়ম নীতিকে মেনে চলে। এলিজাবেথ টার্ন অ্যাওয়ে টু হাইড এ স্মাইল, তো কি করলো এলিজাবেথ ঘুরে তার হাসিটাকে থামানোর চেষ্টা করছে। হ্যাঁ, ইয়োর এক্সামিনেশন অফ মিস্টার ডার্সি ইজ ওভার আই প্রিভিউম, তো কি হচ্ছে সেড মিস বিংলে, বলছে যে তোমার মিস্টার ডার্সির বিষয়ে এই যে এক্সামিনেশন, এই যে তুমি এক্সামিনগুলো করলে এটা ওভার হয়েছে, আই যে প্রিজিউম আমি অনুমান করছি যে তোমার যথেষ্ট আর কি ওভার হয়েছে, আর মানে করার দরকার নেই অনুমান। মিস্টার বিংলে
সেড মিস বিংলে বলল, অ্যান্ড প্রে হোয়াট ইজ দ্য রেজাল্ট, এবং বলছে কি যে এই যে তুমি এত কিছু বললে, তো রেজাল্টটা কি, আউটপুটটা কি? I am perfectly convinced by it that Mr. Darcy has no defect. আমি মানে সম্পূর্ণভাবে এটা বলতে পারি যে মিস্টার ডার্সির মধ্যে কোনো ডিফেক্টই নেই। হি ওনস ইট ইটসেলফ উইদাউট ডিসগাইজ। আমি বলতে পারি যে কি সে ডিফেক্টগুলোকে ডিসগাইজ করে রেখেছে, ঠিক আছে, মানে আড়াল করে রেখেছে। ডার্সি কথাটা শুনে বলছে, নো সে ডার্সি, না এমনটা নয়। আই হ্যাভ মেড নো সাচ প্রিটেনশন, আমি কখনো এই ধরনের প্রিটেন্ড বা ভান করি না। আই হ্যাভ ফল্টস এনাফ, আমার মধ্যে যথেষ্ট ফল্ট রয়েছে, বাট দে আর নট আই হোপ অফ আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেই ফল্টগুলো আমি মনে করি কারোর পক্ষে মানে বোঝার ক্ষমতা নেই। মাই টেম্পার আই ডেয়ার নট ভাউচ ফর, আমার টেম্পার মানে আমার মানে মানসিক কি বলবো, মনের যে টেম্পার সেটা কখনোই পারমিট করে না কাউকে সেটা আর কি বোঝার জন্য, মানে ফল্টগুলোকে বোঝার জন্য কাউকে পারমিট করে না। ইট ইজ আই বিলিভ টু লিটল ইয়েল্ডিং, আমি মনে করি এটা সম্পূর্ণ ভাবে একটা ছোট্ট সমর্পণ। সার্টেনলি টু লিটল ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, সার্টেনলি টু, যদিও এটা ছোট্ট একটা মানে ছোট্ট একটা কনভেনিয়েন্স হচ্ছে সুবিধা, ঠিক আছে, ওয়ার্ল্ডের লোকেদের কাছে একটা ছোট্ট সুবিধা কি না, সে তোমার টেম্পারগুলো মানে সে তোমার ফলসগুলোকে আর কি ধরতে পারছে না, বুঝতে পারছে না, ঠিক আছে। আই ক্যান নট ফরগেট দ্য ফুলিশ অ্যান্ড দ্য ভাইসেস অফ আদার অ্যাজ সুন অ্যাজ আই অট, মানে আমি যখনই কোনো অপোজিট মানুষের মধ্যে ফুলিশ অ্যান্ড দ্য ভাইসেস মানে কোনো কিছু দেখি আর কি, মানে বোকা বোকা জাতীয় জিনিস দেখি, তো সেটা আমি ভুলি না। নর দেয়ার অফেন্সেস এগেনস্ট মাইসেলফ, অ্যাট দ্য সেম টাইম তাদের বাজে ব্যবহারও কিন্তু আমার উপর, তাদের বাজে ব্যবহার সেটাও আমি ভুলি না। মাই ফিলিংস আর নট পাফড অ্যাবাউট উইথ এভরি অ্যাটেম্প টু মুভ অন, তো আমার ফিলিংস কিন্তু কখনোই মানে স্ফীত হয়ে ওঠে না যখন আমি সেখান থেকে মুভ অন করি। মাই টেম্পার উড পারহ্যাপস বি কল্ড রিসেন্টফুল, তার পরিবর্তে কী হয়, আমার টেম্পার্ড আমাকে আরও বেশি মানে আমার টেম্পার আমাকে এটাই বলে যে সেই জিনিসগুলোকে মনে রাখা, হ্যাঁ, বা সেইগুলোর সাথে থাকা, এটা একটা রিসেন্টফুল মানে বিরক্তিকর জিনিস। মাই গুড ওপিনিয়ন ওয়ান্স লস্ট অ্যান্ড ইজ লস্ট ফর এভার, তাই আমার সব থেকে গুড ওপিনিয়ন হচ্ছে এইসব পুলিশ জাতীয় জিনিসের থেকে বা বুড়ি পুলিশ জাতীয় লোকেদের থেকে কি করা না, একবারে হারিয়ে ফেলা তাদেরকে মানে আর লাইফে না রাখাই উচিত। That is a failing indeed, cried Elizabeth. Incapable resentment is a shade in a character. বলছে এটা তো তাহলে মানে কি বলবো, ক্যারেক্টার ফেলিং হয়ে গেল, ঠিক আছে, মানে ফেল করে গেল, একজনের ক্যারেক্টার তো ফেল করে গেল। ইনক্যাপেবল রিসেন্টমেন্ট হচ্ছে বিরক্তি ভাব আর কি, তো নির্মম ইনক্যাপেবল, আচ্ছা সরি আমি ভুল উচ্চারণ করলাম। ইমপ্লেকেবল মিনস হচ্ছে নির্মম, ঠিক আছে। ইমপ্লেকেবল রিসেন্টমেন্ট মানে নির্মমভাবে বিরক্তিকর জিনিসগুলোকে ভুলে যাওয়া বা বিরক্তিকর জিনিসগুলোকে দমিয়ে দেওয়া, এটা ক্যারেক্টারকে শেড করে, মানে ক্যারেক্টারের প্রভাবকে কমায়। বাট ইউ হ্যাভ চুজেন ইউর ফল্ট ওয়েল, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি এই যে সত্যি কথাটা বলে তোমার লাইফের যে ফল্ট সেটাকে তুমি খুব সুন্দর করে আর কি চুজ করছো। আই রিয়েলি ক্যান নট লাফ অ্যাট ইট, ইউ আর সেফ ফ্রম মি, আমি তোমার প্রতি ডেফিনেটলি হাসবো না, তুমি অফকোর্স আমার দিক থেকে সেভই আছো। দেয়ার ইজ, আই বিলিভ ইন এভরি ডিসপোজিশন এ টেন্ডেন্সি টু সাম পার্টিকুলার ইভিল,
বলছে আমার মনে হয় যে সব রকম ডিসপোজিশন যেটা হয় সেটা একটা পার্টিকুলার ইভিল কারণের জন্য লাইফে একটা ডিসপোজিশন হয়। এই ন্যাচারাল ডিফেক্ট, এটা একটা হচ্ছে ন্যাচারাল একটা ডিফেক্ট উইচ নট ইভেন দ্য বেস্ট এডুকেশন ক্যান ওভারকাম। ইভেন এই ডিফেক্টটাকে অনেক ভালো এডুকেশনও কিন্তু ওভারকাম করতে পারে না। অ্যান্ড ইয়োর ডিফেক্ট ইজ টু হেট এভরিবডি। আর তোমার ডিফেক্টটা কি জানো? কারণ তুমি প্রত্যেককে ঘৃণা করো। অ্যান্ড ইয়োর্স, হি রিপ্লাইড উইথ এ স্মাইল, ইজ উইলফুলি টু মিসআন্ডারস্ট্যান্ড দেম। তখন বলছে, ডার্সি বলছে, এলিজাবেথের এই রিপ্লাইটা শুনে ডার্সি বলছে, ডার্সি আর কি হেসে উত্তর দিল যে এলিজাবেথ কি বলছে না, তোমার লাইফে সব থেকে বড় ডিফেক্ট হচ্ছে যে তুমি সবাইকে ঘৃণা করো। আর ডার্সি বলছে যে তোমার সব থেকে বড় ডিফেক্ট হচ্ছে লাইফে যে তুমি মানে মিসআন্ডারস্ট্যান্ড করো সবাইকে। কারণ এলিজাবেথকে তো ডেফিনেটলি ও ঘৃণা করে না, যেটা এলিজাবেথ ভাবছে। তো সেটাই বলছে যে তোমার সব থেকে লাইফে বড় ডিফেক্ট হচ্ছে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করো লোককে। ডু লেট আস হ্যাভ এ লিটল মিউজিক, চলো একটা সুন্দর মিউজিক আমরা আর কি বাজাই। ক্রাইড মিস বিংলে। মিস বিংলে বলে উঠলো, ট্রাইড অফ এ কনভারসেশন ইন হুইচ শি হ্যাড নো শেয়ার। আসলে সে কি হচ্ছে না, এলিজাবেথ আর ডার্সি নিজেদের মধ্যে যে কনভারসেশনটা করছিল, তো সেখানে তার তো কোনো শেয়ারিং নেই। তো তার জন্য সে সঙ্গে সঙ্গে কথাটাকে চেঞ্জ করে বলল যে চলো আমরা একটা ছোট মিউজিক আর কি অ্যারেঞ্জ করি, কারণ জানে সেই কথার মধ্যে তার কোনো শেয়ার নেই। লুইজা, ইউ উইল নট মাইন্ড মাই ওয়াকিং মিস্টার হার্স্ট। আচ্ছা, লুইজাকে বলছে, লুইজার দিকে তাকিয়ে বলছে যে কি মিস্টার হার্স্ট, যদি লুইজা আমার সাথে ওয়াক করতে যায় তাহলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা নেই। হার সিস্টার হ্যাড নট দ্য স্মলেস্ট অবজেকশন। তো তার কোনো, আচ্ছা আমি ভুল বললাম এটা, লুইসা ইউ উইল নট মাইন্ড মাই ওয়াকিং মিস্টার হার্স্ট। লুইসাকে অর্থাৎ তার দিদিকে, মিস বিংলে তার দিদি লুইসাকে বলছে কি যে মিস্টার হার্স্ট যদি আমার সাথে যায় হাঁটতে তাহলে নিশ্চয়ই তোমার বিশেষ অসুবিধা নেই। হার সিস্টার হ্যাড নট দ্য স্মলেস্ট অবজেকশন। তো ডেফিনেটলি তার বোনের তো কোনো অবজেকশনই নেই এই বিষয়ে। অ্যান্ড দ্য পিয়ানো ফোর্টে ওয়াজ ওপেন। এবার পিয়ানোটাকে ওপেন করা হলো। অ্যান্ড ডার্সি আফটার এ ফিউ মোমেন্ট রিকালেকশন। তো ডার্সি কিছুটা মোমেন্টের রিকালেক্ট করার পর ওয়াজ নট সরি ফর ইট। সে কিন্তু সেই মোমেন্টের জন্য আর সরি বা দুঃখিত অনুভব করছে না। হি বিগ্যান টু ফিল দ্য ডেঞ্জার অফ পেইং এলিজাবেথ টু মাচ অ্যাটেনশন। তো সে এটা অনুভব করলো যে এলিজাবেথকে যদি অতিরিক্ত অ্যাটেনশন দেওয়া হয় তাহলে হয়তো সে ডেঞ্জারের মধ্যে পড়তে পারে। আচ্ছা দেখো, এখানেই শেষ হয়ে যাচ্ছে কি আমাদের চ্যাপ্টার 11-এর পার্টটা। এই পার্টে আর কি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ডার্সি এলিজাবেথের দিকে আর কি কতটা ঝুঁকে পড়ছে। তো এরপরে আমরা চ্যাপ্টার 12টা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।